তো আমরা আজকে কার্শিয়াং এসেছিলাম। কার্শিয়াংয়ে হনুমান স্ট্যাচু এবং ডাউহিল ঘুরে স্বাগত সকল বন্ধুকে। আজকে অনেক দিন পর আমরা ডে আউটিং করছি কার্শিয়াংয়ে। আজকে ঈদের ছুটি পাওয়া গেছে, তাই ভাবলাম সবাই মিলে স্কুটি করে একটুখানি কার্শিয়াং ঘুরে আসাই যেতে পারে। আমরা শিলিগুড়ি থেকে আজকে শুকনার রাস্তা ধরে রোহিণী হয়ে কার্শিয়াং পৌঁছাবো। আর কাছাকাছি কার্শিয়াংয়ের যে বিশেষ জায়গাগুলি রয়েছে সেইগুলো দেখে আবার শিলিগুড়ি ফিরে আসবো। শুকনা ফরেস্ট, শিমুলবাড়ি, চা বাগান সব পেরিয়ে এখন আমরা রোহিণী টোল প্লাজার দিকে আস্তে আস্তে এগোচ্ছি। রোহিণী রাস্তা থেকে কার্শিয়াংয়ে পৌঁছানোর কিছুটা আগেই দেখলাম বাঁ পাশে চা বাগানের মধ্যে দিয়ে একটি রাস্তা নিচের দিকে চলে গেছে এবং দূর থেকে ভারতের পতাকা লক্ষ্য করেই আমরা এই রাস্তাটি দিয়ে কিছুটা নিচে নামলাম। এখানে এসে দেখতে পেলাম শহীদ হাভেলদার বিদ্যান রায়ের একটি সমাধি করা আছে, যিনি 2022 সালে মণিপুরের 107 জন জওয়ানের সাথে শহীদ হয়েছিলেন মণিপুরের রেলওয়ে কনস্ট্রাকশনে কাজে যে ধস পড়েছিল তাতে। তাকে উদ্দেশ্য করেই এখানে তার একটি সমাধি করা আছে এবং এই জায়গাটি থেকে দূরে কার্শিয়াং শহর এবং চারপাশের চা বাগান অসাধারণ সুন্দর লাগছিল। এখন আমরা কার্শিয়াংয়ের হনুমান স্ট্যাচুর দিকে আস্তে আস্তে উঠলাম। আমরা এখন আছি কার্শিয়াংয়ের হনুমান স্ট্যাচু, মানে যেটা হনুমান রয়েছে সেই জায়গাটিতে। এই জায়গা থেকে সমগ্র জায়গার ভিউটা অসাধারণ লাগছে। আমরা এখন চা বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি আর পেছনে এই যে হনুমানজি। এখান থেকে সমগ্র চা বাগানের এই ভিউ এবং দূরে কার্শিয়াং শহরের ভিউ অসাধারণ লাগে। সাথে বিশাল আকারে হনুমানজির স্ট্যাচুটি এবং এখানে একটি হনুমানজির মন্দিরও রয়েছে। সব মিলিয়ে এই জায়গাটি অসাধারণ। ডাউহিল ফরেস্ট না, অ্যাকচুয়ালি ডাউহিল গার্লস স্কুলে আছি, সামনেটা দাঁড়িয়ে আছি। খুব সুন্দর স্কুলের আর্কিটেকচার। আর আজকে খুব ওয়েদারটাও ভালো আছে, রোদ আছে। আজকে ছুটির দিন, ঈদ আজকে, তাই আজকে প্রচুর লোক আসছে এখানে ঘুরতে। এরপর আমরা পাইন ফরেস্টে যাব।
আজকে পুরো রোদ ঝলমলে ওয়েদার, একটুকু ঠান্ডা নেই। আমরা ডাউহিল গার্লস স্কুলের সামনে থেকে মোমো খেলাম। আগে তো এসব কিছুই ছিল না, এখন অনেক খাবারের দোকান হয়ে গেছে। এখন আমি ডাউহিল পাইন ফরেস্টের দিকে যাচ্ছি আস্তে আস্তে। এই জায়গাটি আমার খুব প্রিয়, যদিও লোকে বলে হন্টেড জায়গা, বাট আলটিমেটলি এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এবারে ডাউহিলকে আমার খুবই অচেনা মনে হলো। এত খাবারের দোকান এবং এত ডেকোরেশন এখানে করা হয়েছে। জানি না শান্তিপূর্ণ সেই ব্যাপারটিকে এখানকার লোকেরা মেনটেন করতে পারবে কিনা, আমার তা জানা নেই। এখন আমরা আছি ডাউহিল পাইন ফরেস্ট। এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, আর তার জন্য 20 টাকা করে টিকিট নেওয়া হচ্ছে মেনটেনেন্সের জন্য। এটা খুব ভালো একটা স্পট, ভালো স্পট না, ওদের ভালো একটা এটা কাজ করছে যে ওরা পাইন ফরেস্টটাকে মেনটেন করছে। এক্স্যাক্টলি। কেমন লাগছে অদ্রিত? এটা বেশ ভালো লাগছে। আর আজকে মানে এখানে মানে ওয়েদারটাও খুব ভালো চারিদিকে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ডাউহিল পাইন ফরেস্টে। এর আগে অনেকবার ডাউহিলে এসেছিলাম, কিন্তু এই পাইন ফরেস্টটা দারুণ ডেকোরেশন করেছে, আর এটার জন্য 20 টাকা করে টিকিট নিচ্ছে ওরা পাইন ফরেস্টটাকে মেনটেন করার জন্য। কিন্তু তার সাথে বেশ হন্টেড একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি ডাউহিলকে যেরকম দেখেছিলাম থমথমে ফাঁকা পরিবেশ, এখন কিন্তু প্রচুর লোকজন এখানে আসছে, আর পুরো ভিড়ে ভিড়াক্কা। দেখুন আমার পেছনটা, কত লোক এখানে আর কত গাড়ি। আগে তো এরকম ছিলই না ডাউহিল। যাই হোক, লোকে তো আসবেই ঘুরতে, খুব ভালো লাগছে। ডাউহিল ঘুরে আমরা চলে এলাম গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে। এখান থেকে দূরের কার্শিয়াং এবং শিলিগুড়ি অসাধারণ লাগে। গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট থেকে আমরা এখন ধরেছি গয়াবাড়ির পথ। গয়াবাড়ি, তিনধরিয়া, রংটং, শুকনা হয়ে আমরা ফিরব শিলিগুড়িতে। আর এই পথটি আমার সবসময় প্রিয়, কারণ এই পথের ভিড় অনেকটাই কম। তো আমরা আজকে কার্শিয়াং এসেছিলাম। কার্শিয়াংয়ে হনুমান স্ট্যাচু এবং ডাউহিল ঘুরে এখন আমরা গিদ্দা পাহাড়, গয়াবাড়ি হয়ে, রংটং হয়ে ফিরবো শিলিগুড়ি। তো আমরা এখন গয়াবাড়ির সামনে একটা জায়গায় একটুখানি দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি। কেমন লাগছে আজকে চালাতে? আজকে অনেক হেক্টিক হয়ে গেল। না, চালানো ঠিকই আছে, তবে আজকে যেহেতু একটা পবিত্র ঈদ উৎসব আছে, তাই জন্য ক্রাউডটা অনেকটাই বেশি। সেটাই। আর রোহিণীর রাস্তায় প্রচন্ড জ্যাম, ভীষণ ভিড়। মানে এই রাস্তাটা যারা টু হুইলার ট্রাভেল করবেন, যদি আনন্দ সহকারে ট্রাভেল করতে চান, তাহলে কিন্তু এই তিনধরিয়া রাস্তাটা ইজ মাচ মোর বেটার অপশন। কারণ এখানে এটা লেস ক্রাউডেড, ওখানেই মানে ওটা কাছে হয়ে যায় না, রাস্তাটা খুব ওই রাস্তায় আপনি তাড়াতাড়ি দার্জিলিং এ অবশ্যই পৌঁছাবেন, ঠিক আছে, পিসফুল। কিন্তু এই রাস্তাটা খুব ফাঁকা ফাঁকা, এখানে আপনি ড্রাইভিং করে অনেকটাই আনন্দ পাবেন। আমরা এখন গয়াবাড়িতে এসে দেখলাম টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে এবং প্রচুর ফরেনার টয় ট্রেনে সামনে ঘোরাঘুরি করছে, মানে তারা হয়তো এখানে ট্রাভেল করবে। আর আরেকটা ট্রেন আসছে কার্শিয়াং থেকে, ওটা এলে এটা আবার ছেড়ে দেবে, কারণ একটাই লাইন।
ফাইনালি আমরা রংটং পৌঁছে একটি ক্যাফেতে একটু টুকটাক খাবার খেয়ে নিলাম। এখন বাড়ি ফেরার পালা। পাহাড় ছেড়ে আমরা যাচ্ছি শিলিগুড়ির পথে। আজকের আমাদের এই জার্নি এখানেই আপাতত শেষ হচ্ছে। আমরা রংটং ছেড়ে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর দিয়ে এখন যাচ্ছি শিলিগুড়ির দিকে। আজকের ভিডিও আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়।